জীবনে অর্থ, সুখ ও সমৃদ্ধি কেবল কঠোর পরিশ্রমের ফল নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা ভাগ্য, বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সময়ের মাহাত্ম্য বোঝে, প্রকৃতির নিয়মকে সম্মান করে এবং দেবী শক্তির প্রতি ভক্তি রাখে, তার জীবন থেকে ধীরে ধীরে দারিদ্র্য দূর হয়ে যায়। বন্ধুরা, অম্বাবাচীর এই পবিত্র সময়ে এমন কিছু গোপন নিয়ম আছে যা যুগ যুগ ধরে সাধু সন্তরা মেনে এসেছেন। বিশ্বাস করা হয় এই সময়ে কিছু বিশেষ বস্তু অন্যকে দিলে মা শক্তির আশীর্বাদ ক্ষীণ হতে পারে, আবার কিছু অলৌকিক উপায় জীবনে সমৃদ্ধির দ্বার খুলে দিতে পারে। আজকের এই পৌরাণিক কাহিনীতে আমরা জানব অম্বাবাচীর 3 দিনে কোন 4টি জিনিস কাউকে দেওয়া উচিত নয়, এবং সেই সঙ্গে শুনব এক অলৌকিক শিকড়ের রহস্যময় কাহিনী যা একজন দরিদ্র মানুষকে বিপুল ঐশ্বর্যের অধিকারী করেছিল। হিন্দু ধর্মে অম্বাবাচী পর্বকে অত্যন্ত রহস্যময় এবং শক্তিশালী সময় হিসাবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় এই সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন, তাই কৃষিকাজ, শুভ কাজ এবং কিছু বিশেষ ধর্মীয় কার্য 3 দিন বন্ধ রাখা হয়। বিশেষত মা কামাখ্যার পীঠে এই উৎসবের গুরুত্ব অপরিসীমা। লক্ষ লক্ষ ভক্ত ওই সময় দেবীর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন। বন্ধুরা, এক গল্প শোনাই। প্রাচীনকালে এক গ্রামে বাস করতেন রঘুনাথ নামে এক দরিদ্র ব্রাহ্মণ। তিনি অত্যন্ত সৎ ছিলেন, কিন্তু সংসারে অভাবের শেষ ছিল না। একদিন তিনি এক তপস্বী সাধুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাধু বললেন, হে ব্রাহ্মণ, অম্বাবাচীর 3 দিন অত্যন্ত শক্তিশালী সময়। এই সময়ে কিছু নিয়ম পালন করলে জীবনের ভাগ্য পরিবর্তন হতে পারে। রঘুনাথ বিনয়ীভাবে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি কী করব? সাধু বললেন, প্রথমে জেনে রাখো, এই 3 দিনে 4টি জিনিস কাউকে দেবে না। প্রথম জিনিস, চাল বা অন্ন। সাধু বললেন, অন্ন হলো মা অন্নপূর্ণার আশীর্বাদ। অম্বাবাচীর সময় বাড়ির প্রধান অন্নভাণ্ডার থেকে চাল বা খাদ্যশস্য কাউকে দান করা উচিত নয়। বিশ্বাস করা হয় এতে গৃহস্থের স্থায়ী লক্ষ্মী ধীরে ধীরে ক্ষীণ হয়ে যেতে পারে। রঘুনাথ এই নিয়ম মেনে চললেন। দ্বিতীয় জিনিস, নুন। শাস্ত্রে নুনকে সম্পর্ক, সৌভাগ্য ও স্থিতিশীলতার প্রতীক বলা হয়। সাধু আরও বললেন, অম্বাবাচীর দিনে নুন ধার বা দান করলে সংসারের সুখ, শান্তি ও আর্থিক স্থিতি দুর্বল হতে পারে। রঘুনাথ বিষয়টি গভীরভাবে মনে রাখলেন। তৃতীয় জিনিস, ঝাঁটা। ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। সাধু বললেন, এই সময়ে নতুন বা ব্যবহৃত ঝাঁটা কাউকে দিও না, কারণ এতে গৃহের শুভ শক্তি অন্যত্র চলে যেতে পারে বলে লোকবিশ্বাস আছে। রঘুনাথ অবাক হলেন। চতুর্থ জিনিস, অর্থ বা সঞ্চয়ের পাত্র। সাধু বললেন, অম্বাবাচীর সময় অযথা অর্থ ধার দেওয়া বা নিজের সঞ্চয় পাত্র অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়, কারণ এই সময়কে শক্তি সঞ্চার সময় হিসাবে দেখা হয়। এই 4টি নিয়ম বলার পর সাধু রঘুনাথকে জঙ্গলের দিকে নিয়ে গেলেন। এক বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে তিনি বললেন, প্রকৃত সম্পদের রহস্য বাহিরে নয়, মানুষের বিশ্বাস ও পরিশ্রমের মধ্যে লুকিয়ে থাকে। তারপর তিনি মাটির নিচ থেকে একটি শিকড় তুলে আনলেন। সাধু বললেন, এ কোনো জাদুর বস্তু নয়, এটি তোমার বিশ্বাসের প্রতীক। প্রতিদিন মা শক্তির নাম নিয়ে এটিকে পুজো করবে এবং সৎপথে উপার্জন করবে। রঘুনাথ শিকড়টি নিয়ে বাড়ি ফিরলেন। অম্বাবাচীর দিনে 3 দিন তিনি ভক্তি ভরে জপ করতে লাগলেন। প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করতেন, মায়ের নাম স্মরণ করতেন এবং সৎভাবে কাজ করতেন। ধীরে ধীরে আশ্চর্য পরিবর্তন শুরু হলো। এক ব্যবসায়ী তার সততার মুগ্ধ হয়ে তাকে কাজ দিলেন। কিছুদিন পর তিনি ছোট্ট ব্যবসা শুরু করলেন। লোকেরা তার উপর ভরসা করতে লাগলো। বছর কয়েকের মধ্যে রঘুনাথ গ্রামের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠলেন। একদিন সেই সাধু আবার এলেন। রঘুনাথ বললেন, গুরুদেব, আপনার দেওয়া শিকড়ের মহিমা আজ আমি ধনী হয়েছি। সাধু হেসে বললেন, না রঘুনাথ, তোমাকে ধনী করেছে তোমার বিশ্বাস,
সততা, পরিশ্রম এবং দেবীর প্রতি অটুট ভক্তি। শিকড় ছিল শুধু সেই সত্যের সমারক্ষ। তাহলে বন্ধুরা, প্রকৃত সমৃদ্ধির মূল রহস্য কোনো অলৌকিক বস্তুতে নয়, জীবনে উন্নতির জন্য প্রয়োজন ঈশ্বরের প্রতি বিশ্বাস, সৎ উপার্জন, নিয়মিত সাধনা ও প্রার্থনা, দান, ধর্ম ও মানব সেবা, ইতিবাচক চিন্তা। অমাবস্যার সময় পালন করা বিভিন্ন লোকাচার ও বিশ্বাস ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলোর মূল উদ্দেশ্য হলো মানুষকে সংযম, শৃঙ্খলা এবং আধ্যাত্মিকতার পথে পরিচালিত করা। তাহলে বন্ধুরা, যার হৃদয়ে ভক্তি আছে তার জীবনে আশার আলো কখনো নিভে যায় না। মা শক্তির কৃপা সেই ঘরেই বর্ষিত হয় যেখানে সততা, পরিশ্রম এবং মানবতার প্রদীপ সর্বদা জ্বলে থাকে। জয় মা কামাখ্যা, জয় মা আদিশক্তি।